মাত্র একটা বেগুন আর কয়েকটা আলু দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় বিকেলের নাস্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেগুনের খোসাটা আমি আগের থেকে ছাড়িয়ে নিয়েছি, এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। বেগুনের সাথে আমি এখানে 4টা মাঝারি সাইজের আলু নিয়ে নেব। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলো টুকরো টুকরো করে কেটে নেব। বেগুনের থেকে আলুটা আমি আরেকটু ছোট করে কেটে নিচ্ছি, কারণ বেগুন খুব দ্রুত সিদ্ধ হয় আর আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এজন্য একটু ছোট করেই কেটে নিচ্ছি। আলু বেগুন কাটা শেষে এখন আমি এগুলো সিদ্ধ করতে দেব। বেগুন আর আলুর সাথে সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি সিদ্ধ করতে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানিতে সিদ্ধ হয়ে যাবে, সাথে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে হবে। কয়েক মিনিটের মধ্যে বেগুন আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন কড়াই থেকে নামিয়ে নেব। সিদ্ধ বেগুন আর আলুর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়া, ময়দা, বেকিং পাউডার, সামান্য লবণ, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম সামান্য কালো জিরা। এখন এগুলো ভালোভাবে মেখে নেব। এই মুহূর্তে আমার কাছে ধনেপাতা নেই, তাই ধনেপাতা দিতে পারলাম না। এখন ভেজে নেওয়ার পালা, সবগুলো আস্তে আস্তে ভেজে নেব। গরম তেলে এক এক করে সব পাকোড়াগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে পাকোড়াগুলো আমি ভেজে নেব। পাকোড়ার একটা পিঠ ভাজা হয়ে এসেছে অনেকটাই, এখন উল্টিয়ে আর একটা পিঠও ভেজে নেব। এইভাবে পাকোড়াগুলো একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। বেগুন আলুর এই পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাবেন। আমার এই রেসিপিটা ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। পকোড়াগুলো এখন লালচে হয়ে গেছে, এভাবে বাকিগুলো আমি ভেজে নেব। এগুলো এখন চুলা থেকে উঠিয়ে নিচ্ছে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।